সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন এই যে কিতাব, এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি এদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকি হতে গেলে আপনাকে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। তবে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন যারা অবশ্যই মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদেরকে অবশ্যই আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং অবশ্যই কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা তাকে যা দিয়েছি তা হতে আমার রাস্তায় সে খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমি তোমাদের উপর যে কিতাব অবতীর্ণ করেছিলাম এবং তোমাদের পূর্বপুরুষের উপর যে কিতাব অবতীর্ণ করেছিলাম এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, অবশ্যই তাকে আখিরাতের প্রতি ইয়াকিন, ইখলাস, একনিষ্ঠ থাকতে হবে। আখিরাত আছে মনে করতে হবে, বিশ্বাস করতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর যার মধ্যে এই গুণগুলো থাকবে, বৈশিষ্ট্যগুলো থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন তারাই আমার পথে আছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন আর এরাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সফলকাম হতে গেলে অবশ্যই আগে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? এখন মুত্তাকি হতে গেলে এক নম্বরে গুণ হচ্ছে আপনাকে আমাকে ঈমান আনতে হবে, আল্লাহ আছেন বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে অদৃশ্য জান্নাত জাহান্নাম কি দেখছেন আপনারা? বলেন তো, দেখছেন কি? কিন্তু দেখি নাই আমরা। কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটার নাম ঈমান, ঠিক কিনা? এই যে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে ব্যক্তি কালিমা তাইয়্যিবা পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, হিন্দুরাও তো আছে, তারাও মাঝে মধ্যে কালিমা পাঠ করে, ঠিক কিনা? করে কি করে না? তারাও কি জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে, জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝতে হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে এক আল্লাহ ছাড়া আমার ইবাদতের আর কোনো উপযুক্ত মালিক নেই। একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব, ঠিক কিনা? একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই মাথা নত করব। বাকি সবার ক্ষেত্রে করলে কি ইবাদত হবে নাকি শিরক হয়ে যাবে? সম্মানিত হাজিরিন, এই যে হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে তারা বিভিন্ন রকমের শিরক কাজ করে, মূর্তি পূজা করে, বিভিন্ন নেতার কাছে মাথা নত করে, ঠিক কিনা? আর যারা মুমিন হবে, ঈমানদার হবে, এরা একমাত্র এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, ঠিক কিনা? তবে আপনি আমি সফল কাম হতে পারবো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। এই যে কোরআন, ঠিক কিনা? এই কোরআনটা কে নাযিল করেছেন? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। তাহলে এই কোরআনকে মানতে হবে কি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা মানে আমার জীবনে প্রত্যেকটি কথা বাস্তবায়ন করা, ঠিক কিনা? আমার সমাজে বাস্তবায়ন করা, আমার রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা, তবে আমি সফলকাম হতে পারবো, ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন হতে পারবো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে আমরা সবাই কোরআন দিয়ে নামাজ পড়ি, ঠিক কিনা? যাকাত দেই,
হজ করতে যাই আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো অমান্য করে, ঠিক কিনা? করি না? সম্মানিত হাজির, তাহলে আপনি আমি তো মুত্তাকি হতে পারবো না। আপনাকে আমাকে মুত্তাকি হতে গেলে, অবিশ্বাস বিশ্বাস স্থাপন করতে গেলে আল্লাহ তাআলাকে যেগুলো বলেছেন সেগুলো আপনাকে আমাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, যারা অবিশ্বাস প্রতি বিশ্বাস স্থাপন করে এরাই তো ঈমান, ঠিক কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে এরাই হচ্ছে ঈমানদার। ওই ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্য কথা বলো, সত্যবাদীর অনুসরণ করো। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সত্যকে পিছনে ফেলে মিথ্যার পিছনে দৌড়াদৌড়ি করতেছি কিনা? একটা ঘটনা মনে পড়ে গেল। ওই যে রাখাল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বার যুদ্ধ করতে গেলেন, খয়বার যুদ্ধ করতে যাওয়ার সময় তখন ইহুদিদেরকে 4-5 থেকে আল্লাহ রাসূল ঘেরাও করে ফেললেন, তাও টানলেন। টানানোর পরে ওইখানে একজন রাখাল ছিল, ইহুদি রাখাল। তার মনের মধ্যে জল্পনা কল্পনা, মনের মধ্যে সে একজনকে দেখবে, ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দেখতে কেমন, তিনি দেশের সেনাপতি, রাষ্ট্রপ্রধান, তিনি দেখতে কেমন, তার কথাগুলো কেমন হবে। ইহুদি রাখাল মনে ভাবতেছে, আমার আকাঙ্ক্ষা, আমি দেখবো শুনবো, সেই মনে করে তখন ওখান থেকে বের হয়ে গেল। ইহুদিদের ছাগলের রাখাল ছাগলের পালগুলো নিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে মুসলমান সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবী ভাইরা, তোমাদের নেতা আছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তিনি কোথায় আছেন? তারা বলতেছেন, ওই যে সামনে একটা তাঁবু দেখতেছো, ওই তাঁবুর মধ্যে তিনি আছেন। তখন তিনি কি করলেন? এখানে জল্পনা কল্পনার মধ্যে দেখবে, তিনি আগ্রহ, মনে অনেক আনন্দ, তিনি মনে মনে ভাবতেছেন তিনি দেশের প্রধানমন্ত্রী, সরকার, অবশ্যই তার সামনে, তার ঘরের সামনে অসংখ্য শক্তিশালী প্রহরী থাকবে, ঠিক কিনা? তার এসি থাকবে, তার অনেক দামি দামি বিছানা হবে। কিন্তু তিনি যাওয়ার পরে দেখলেন আল্লাহ রাসূলের কাছে কোনো প্রহরী নাই। সাধারণ ঘরে দেখতেছেন, গিয়ে দেখলেন যে তাঁবুর ভিতরে সাধারণ খেজুরের পাতা বিছানা করে শুয়ে আছেন। সুবহানাল্লাহ! দেখেন কেমন নেতা। তিনি এখন মনে মনে ভাবতেছেন, এটা মনে নেতা হতে পারে না, ঠিক কিনা? একজন নেতা অবশ্যই আমার মনে হয় নেতা হবেন, তার কোনো শান্তি থাকে না। এই যে আমার দেশের মধ্যে 17 বছর যারা নেতা ছিল, বেগম পাড়ায় গিয়ে বাড়ি করলো, ঠিক কিনা? কোটি কোটি টাকায় নির্বাচনের আগে 92,000 কোটি টাকা বাইরে পাচার করলো, ঠিক কিনা? তার মনে মধ্যে সে মনে মধ্যে ঠাট্টা করছে আমার সাথে মনে হয়, ইনি মনে হয় না। এভাবে করতে করতে এখন বলতেছে, আপনি কি সেই নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, হ্যাঁ আমি। তো আপনার দাওয়াত কি, আপনার পয়গাম কি? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দাওয়াত, আমার পয়গাম হচ্ছে, আমার কথা হচ্ছে, একমাত্র ইবাদতের উপযুক্ত মালিক আল্লাহ, আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক কিনা? তখন তিনি বললেন, আমি স্বীকার করে ফেললাম। সুবহানাল্লাহ! আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কাহিনী অনেক বড় লম্বা। সম্মানিত হাজিরিন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অদৃশ্যের প্রতি কেমন বিশ্বাস স্থাপন করতে হবে, আর অদৃশ্যের প্রতি আপনি আমি যদি বিশ্বাস স্থাপন করি আপনার আমার পুরস্কার কি হবে, তা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তখন ওই লোকটা এখন বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার এখন কাজ কি, কর্তব্য কি, দায়িত্ব কি, আমাকে বলেন। এখন আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এমন এক সময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই সময় নামাজ নাকি ফরজ, নামাজের সময় হয়নি, হজ ফরজ অর্থ নাই, তুমি হজ করতে যেতে পারবা,
তোমার জাকাত দেওয়া ফরজ, তোমার সময় জাকাত দিতে পারবা, এখন রমজান মাসে রোজা রাখবা। এখন একটা আরো চলতেছে, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। আল্লাহ রাস্তায় জিহাদ, তুমি সেই আদালতে অন্তর্ভুক্ত হয়ে যাও, সেখানে চলে যাও। তখন ওই লোকটা অনেক বুদ্ধিমান ছিল। এখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যে এই জিহাদ যাবো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করব, জিহাদ করতে গেলে হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, নয়তো আমরা বিজয় লাভ করব, আমার পুরস্কারটাকে আমাকে বলেন। তখন বলতেছে, ওই ইহুদি যুবককে বলতেছে, ওই রাখালকে বলতেছে, হে রাখাল, তুমি আমাকে বলেছিলে যে তোমার গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, তুমি দেখতে অনেক কালো, তোমাকে মানুষ পছন্দ করে না। আমি বলতেছি, তুমি যদি আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে যাও, তোমার এই দুর্গন্ধময় শরীর, তোমার এই কুৎসিত চেহারা আল্লাহ তাআলা সুগন্ধময় পূর্ণিমার রাতের চেয়ে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ওই রাখাল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে কয়েকদিন হয়ে গেল, হয়ে যাওয়ার পর জিহাদ মুসলমানরা বিজয় হয়ে গেল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সব সাহাবায়ে কেরাম আসতেছে, কিন্তু এই যে নতুন মুসলিম রাখালটি, সেটা আপনার কোনো খবর নাই। তখন আল্লাহ রাসূল বলতেছেন, খুঁজতে খুঁজতে একখানে দেখে অনেক মুসলমান, অনেক সাহাবী ঘেরাও করে আছে একটা লাশকে, কারণ তারা জানতো না এই ব্যক্তিটা কে, ঠিক কিনা। নতুন মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরাম জানতো না, জটলা সবাই একসাথে বলতেছে কার লাশ। তখন আল্লাহ রাসূল গিয়ে বলতেছেন, এটা এমন একটা ব্যক্তির লাশ, যে ব্যক্তিটা মরার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউস ভাগীদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে এই ব্যক্তি, এই রাখাল, তার জীবনে সে এক ওয়াক্ত নামাজ আদায় করেনি, সে একবার হজ করেনি, সে যাকাত দেয় না, শুধুমাত্র কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, সে জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাহিনী অনেক বড় লম্বা, আমি সংক্ষিপ্ত বললাম। তাহলে আপনাকে আমাকে এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে এক আল্লাহর প্রতি, এক ইসলামের প্রতি কি থাকবে, অবিচল থাকবে, ঠিক কিনা। কিন্তু আজকে বড় আফসোসের বিষয় হয়, বাংলাদেশে 14 কোটি মুসলমানের মধ্যে আজকে আমার ইমানকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়, ঠিক কিনা। কিন্তু আপনি এই মুসলমান দাবি করার পরে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে পারি না, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি, ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে মনে রাখতে হবে, কেউ যদি আমার ইসলামকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, আপনার আমার সবার উপর খরচ হয়ে যায়, তার জিহাদ, ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে আমরা অনেকেই আছি মুসলমান, শুধু নামে মুসলমান, ঠিক কিনা। কামে আমরা মুসলমান নাই, আমরা নামাজ পড়ি, যাকাত দেই, যখন জিহাদের কথা বলা হয় তখন এই মাথা বিচাইনি, ঠিক কিনা। কিছু মানবো, কিছু মানবো না, এটা ইসলাম হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কারো মতকে পছন্দ করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া বাইরে যতগুলো মত আছে, দল আছে, সব কিছু বাজে, ঠিক কিনা, সব কিছু শয়তানের, ঠিক কিনা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়া ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর এই শত্রু আপনার, এই শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু, ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, এখন শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। যদি বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে সেই শত্রু আমাকে বাস দিবে না। সম্মানিত হাজিরিন, আমরা সাবধান। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাত, তোমার নামাজ কায়েম করো, ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আছি মুসলমান, দাবি করতেছি নাই মুসলমান, তাই মুসলমান নয়। অনেকে দেখবেন নামাজ আদায় করে না, দাড়ি করে থেকে গেছে, এইরকম লোক আছে না নাই। আল্লাহ তাআলা বলতেছেন, সফল কাম হতে গেলে, জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে, নামাজ কায়েম করতে হবে, ইমানদার হইতে হবে। আমাদের সমাজের বেঈমান আছে না নাই। যারা ইমানদার না, তারাই তো ইমান, ঠিক কিনা, তারাই কি
বেঈমান। আর এই বেঈমানদের কবরের কেমন অবস্থা হবে আপনারা সবাই জানেন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই অন্ধকার কবর, সেই কবরের মধ্যে কোন দরজা আছে, জানালা আছে বলেন, আলো আছে, বাতাস আছে? সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে কোথাও যদি কারো বাড়িতে আগুন লেগে যায় তখন কত মানুষ দৌড়ায় যায় আগুন নিভাতে সাহায্য সহযোগিতা করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি বেঈমান হয়ে অন্ধকার কবরে যাবে, আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক ফোঁটা আগুন তার কবরে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে হাতের মধ্যে একটু আগুন লাগলে, পোড়াই গেলে আমরা ডাক্তারের কাছে যাই, মলম দেই, বরফ দেই, ঠিক কিনা? আব্বাকে ডাকবে, আম্মাকে ডাকবে, ভাইকে ডাকবে, চাচাকে ডাকবে, কিন্তু সেখানে এমন একটা অন্ধকার কবর যেখানে আমি কাউকে ডাকলে ডাক শুনবে? সম্মানিত হাজিরিন, সেই আগুনটা কেমন আগুন হবে? দুনিয়ার আগুনটা যেখানে লাগে সেখানে পুরাই যায়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুনটা আপনার আমার আঙ্গুলে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার পরিচয় দিয়ে জড়াই করে ছাড়খাড় করে দিবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার কর্তব্য হচ্ছে ওই আল্লাহর কাছে আপনাকে আমাকে ঈমানদার হয়ে যাইতে হবে। আপনি বেঈমান হয়ে কবরে যাই, ওই কবরের মাটি এমন চাপ দিবে যে চাপ দেওয়ার কারণে আমার হাড়গুলো, বাম পাশের হাড় ডান পাশে ঢুকে যাবে, পাঁজর গুলো, হাড় গুলো আটার মতো, তুলার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে কথায় একটি কথা লাগলে, বাড়ি লাগলে, হাত পা ভেঙে গেলে আমরা কুকুরের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, ব্যান্ডেজ করে নিয়ে আসি, কিনা? কিন্তু এখানে আপনার আমার এক একটা চাপে পাঁজরের হাড়গুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে, এখানে কোনো ডাক্তার আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা খেয়াল রাখো আগামী কালের জন্য তোমরা কি নিয়ে যাইতেছো আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা বেঁচে আছি, এটা আমাদের কি আজ মরে যাবো আগামীকাল? এই আগামীকালটা আমাদের ফোকাস রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা আজ দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছি, ঠিক কিনা? দুনিয়ার সামান্য একটু আঘাত সহ্য করতে পারি না, তাহলে আপনি আমি কবরে গিয়ে কেমনে সেই আঘাতটা সহ্য করবো? একটু ভাবেন, চিন্তা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা অনেকে সাপ দেখেছি, ঠিক কিনা? একটা বিষয় সাপ আছে এখানে, অনেকে দৌড়ে চলে যাবেন, থাকবেন কি না? দৌড়ে যাবেন, ঠিক কিনা? দৌড়ে চলে যাবেন সবাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি বেনামাজি হয়ে অন্ধকার কবরে যাবে, নামাজ আদায় করবে না, বেনামাজি অন্ধকার কবরে যাবে, ওই কবরে একটা নয়, দুইটা নয়, 99 সাপটা দংশন করবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই সাপগুলো দুনিয়ার সাপের মতো হবে না, তার দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে আগুনের মতো লাল, আর ওই সাপের ভিতরে যে গন্ধটা আছে, এই গন্ধটা কেউ যদি একবার নেয় পায়, সঙ্গে সঙ্গে সে মরে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সাপের মতো সাপটা হবে না। এই যে আমাদের ঠাকুরা থেকে ঢাকা প্রায় 450 কিলোমিটার রাস্তা, ওই রকম এক একটা সাপ হবে। আল্লাহু আকবার। ওই রকম 99টা সাপ আপনি আমি যদি বেনামাজি অন্ধকার করে যাই, আপনাকে আমাকে ছবল দিয়ে দংশন করবে কিয়ামত আগ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা সকলে আল্লাহর দেওয়া বিধান, এই কোরআন যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা, ঠিক কিনা? আপনি আমি